হ্যালো বন্ধুরা, আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে মার্বেল তৈরি করা হয়। তো মার্বেল তৈরি করার জন্য প্রথমে কাচের গুঁড়ো, যেরকম চুড়ি ভাঙ্গা, বোতল ভাঙ্গা ইত্যাদি কাঁচ, আয়না ভাঙ্গা ইত্যাদি কাঁচগুলোকে একটি নির্দিষ্ট আবদ্ধ কুটার মধ্যে ফেলা হয়। মানে এটাকে বলা যায় যে একটা চুলার মতো, ঠিক আছে। ওইখানে গুঁড়োগুলো ফেলে রেখে তারপরে চতুর্দিক থেকে গ্যাসের তৈরি আগুন বা কয়লার তৈরি আগুন দিয়ে এটাতে তাপ দেওয়া হয়, যা 1600 ডিগ্রি ওর উপরে। তারপরে সেখানে আস্তে আস্তে কাঁচ দেওয়া হয়। সো কাঁচগুলা এত হিটে গুলানোর পরে তো সেখানে এই এই যে আলাদা আলাদা কিছু রং আছে, এই রঙগুলো দেওয়া হয় যাতে মার্বেলগুলো কালার হয়। তো সেখানে এই গরম চুলার মধ্যে এই যে রঙগুলো দেওয়া হইতেছে। তারপরে এই চুলার মধ্যে গলে যাওয়া কাঁচগুলো একটি মেশিনের মাধ্যমে পিস পিস করে কাটা হচ্ছে। তারপরে এই কাটা পিসগুলা দুইটা চাকতির বলের মতো এইটার মধ্যে এসে ঘুরতেছে, ঘুরে ঘুরে এই বলগুলাকে গোল করা হচ্ছে। এবং এইগুলা ঘোরার পরে তারপরে একটি নির্দিষ্ট একটি পথের মাধ্যমে এটাকে নির্দিষ্ট একটি জায়গাতে নিয়ে ফেলা হয়, তার মানে হচ্ছে বালতিতে নিয়ে ফেলা হয়। তো তার মধ্যে এই যে চাকতিগুলো আছে এখানে পানি দেওয়া হয় যাতে মার্বেলগুলো খুব সহজে শক্ত এবং ঠান্ডা হয়ে যায়, এই জন্য এই প্রসেসটা করা হয়। আর এদিকে মার্বেলগুলা নির্দিষ্ট একটি বালতির মধ্যে গিয়ে জমা হচ্ছে, যা যা পরবর্তীতে একটি ড্রামে করে রাখা হবে ঠান্ডা হওয়ার জন্য। অবশেষে মার্বেলগুলো যখন বালতিতে ভরে যায় তখন এর জন্য আলাদা একটি ড্রাম বাছাই করা হয়, যেখানে মার্বেলগুলো রাখা হয়। মার্বেলগুলো ড্রামের মধ্যে রেখে ঠান্ডা করা হয়। ঠান্ডা হওয়ার পরে এগুলোকে বাজারজাত করা হয়, আর তার মানে বিক্রি করা হয়। তো এভাবেই তৈরি করা হয় আমরা ছোটোবেলায় যে মার্বেল খেলতাম সেই মার্বেলগুলো। তো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।